আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে জানাবেন, এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পান। জানুয়ারি মাসের 23 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ভূমধ্যসাগর ব্যবহার করে অভিবাসীরা ইতালি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে আসে, আর এটি বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন নতুন নতুন পরিকল্পনা করছে, যা প্রতিনিয়তই আমরা আপনাদেরকে তথ্য দিয়ে শেয়ার করছি। ইউএই যেটা তিউনিশিয়া তিউনিশিয়াকে সরঞ্জাম এবং সীমান্ত নিয়ন্ত্রণের জন্য 130 মিলিয়ন ইউরো দেবে, যেটা প্রণীত না। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কেন দেবে। কারণ তিউনিশিয়ার স্পার্কস থেকে খুব কাছে ইতালি দ্বীপ ল্যাম্পুদুসে আসা যায়। জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর তিউনিশিয়ার স্পার্কস থেকে অভিবাসী ইতালিতে আসা একবারেই কমিয়ে দিয়েছে, যেটা শূন্যের কোটার মতোই নেমে এসেছে। বর্তমান সময় গেম হচ্ছে লিবিয়া থেকে ইতালি, তিউনিশিয়া থেকে কিছু সংখ্যক, আগের মতো করে নয়, এবং লিবিয়া থেকে গ্রিসের দিকে। আর তিউনিশিয়া থেকে যাতে কখনোই গেম না হয়, এটি সম্পূর্ণ ব্লক থাকে, যে জন্যই তাদের এই মূল অর্থায়ন। যদিও তারা বলছে যে এই অঞ্চলের উন্নতি, সহিংসতা, বিশৃঙ্খলা এগুলো প্রতিরোধ করা বা বিতাড়িত করা। আপনারা জানেন যে কাউসাইদের সরকার ক্ষমতা গ্রহণ করে রেখেছে জোর করে, যেটাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, আর এটিকে লালন পালন করছে বর্তমান সময় ইউরোপীয় ইউনিয়ন। মূলত তাদের স্বার্থে তারা এটি ব্যবহার করছে বলেও এই খাত বিশ্লেষকরা মনে করে। আপনার কি মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। এদিকে গ্রিসের তরুণ শরণার্থীদের অপরাধী করা হয়েছে, মানবাধিকার গ্রুপের এর প্রতিবাদ জানিয়েছে। 10 থেকে 1360 বছরের কারাদণ্ড, যেটা আইনের সহায়তা দ্বারা ক্ষতিগ্রস্তদের সমর্থন। গ্রেপ্তার হওয়ার জন্য প্রায় পানির বোতল তুলে দেওয়া যথেষ্ট। দুঃখিত, নতুন একটি আইনের বিষয়ে এটি ইঙ্গিত দেওয়া হয়েছে, বা অভিবাসী বিরোধী তাদের নতুন একটি পন্থা বা পরিকল্পনার ব্যাপারে এটি স্পষ্ট নয় যে কিভাবে এটি কাজ করবে বা পরবর্তীতে কিভাবে এটি প্রভাব ফেলবে, বিশেষ করে গ্রিসে আসা শরণার্থীদের উপরে। বিস্তারিত আসলে যথারীতি আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি 103 জন শরণার্থীকে খুঁজছে। 9 দিন আগে একটি গেম হয়েছিল, আর এই গেমের শরণার্থীরা এখন পর্যন্ত নিখোঁজ, পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছে না, যা নিয়ে মূলত অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি বার্তা প্রচার করেছে। এই নৌকাটি ছেড়ে আসার বিষয়ে আরো বিস্তারিত তথ্য চেয়ে তারা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এর আগের 9 দিন আগে এই নৌকাটি গেম দিয়েছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করে। এদিকে জার্মানিতে অভিবাসীরা সরাসরি কোনো দেশ থেকে গেম দিয়ে আসতে পারে না, বর্ডার অতিক্রম করে আসে। আর জার্মানি নতুন করে পরিকল্পনা করছে তাদের দেশে আসা অভিবাসীদেরকে তারা বিতাড়িত করবে, বিশেষ করে যে সকল দেশ থেকে আসে সেখানে তো বিতাড়িত করবে, পাশাপাশি ভিন্ন দেশগুলোতেও বিতাড়িত করার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে আরও একটি নৌকাডুবি, আরও একটি দুর্ঘটনা। সর্বশেষ পরিসংখ্যান তবরুক থেকে ছেড়ে আসা 51 জন শরণার্থীর একটি নৌকাডুবির ঘটনা প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা জানা না গেলেও এটি একটি নতুন সংকট, যেটা 2026 সালের একটি বড় দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করা হয়েছে। আরও বিস্তারিত তথ্য নিয়ে আমরা হাজির হব।